ঠাকুর প্রত্যহ সকালে বেড়াইতে বাহির হইতেন এবং বেলা 11:30টার মধ্যে বাড়িতে ফিরিয়া আসিতেন। তাহার ভোগের পরে সবাই আহার করিত। একদিন তিনি বেড়াতে বাহির হইয়াছেন, ঠাকুরের সন্ধান নাই। বাড়ির সবাই অভুক্ত রহিয়াছে। রাত্রি প্রায় 8:30টার সময় দেখি কে একজন খালি গায়ে মাথায় একটা হাঁড়ি লইয়া ধীরে ধীরে উপরে উঠিতেছেন। অবাক হইয়া দেখিলাম তিনি অন্য কেহ নন, স্বয়ং আমার আরাধ্য দেবতা শ্রী শ্রীরাম ঠাকুর। ঠাকুর তার খদ্দরের চাদরটি বিরার ন্যায় জড়াইয়া মাথার উপর দিয়াছেন, তারই উপরে একটি হাঁড়ি বসাইয়া সযত্নে 2 হাতে ধরিয়া আছেন। আমাকে দেখিয়াই ঠাকুর বলিলেন, শীঘ্রই এই হাঁড়িটা ধরেন, এই হাঁড়িটার মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। আমি হাঁড়িটি সযত্নে ধরিয়া নামাইলাম, দেখিলাম হাঁড়িটা গরম। ঠাকুরকে বলিলাম, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাইতেছে। সারাদিন ধরিয়া কোথায় ছিলেন? ঠাকুর বললেন, আমি বহু দূরে গিয়াছিলাম, এই স্থান হতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করিতে যাইবার পথে এক যজ্ঞ করিয়াছিলেন। সেইখানে গুরুদেব তাহার সগণ সহ এক মহোৎসব করিয়াছেন। উৎসব শেষে গুরুদেব চলিয়া গেলেন, আর আমি আপনাদের জন্য প্রসাদ লইয়া বাসায় ফিরলাম। সে স্থান এখান হইতে বহু দূরে, তাই আমাকে খুঁজিয়া পান নাই। অবিলম্বে ঠাকুরের পা 2খানি ধুইয়া দিলাম। ঠাকুর বললেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। ঠাকুরের ভোগের উদ্যোগ করিলে তিনি বললেন, আমি মহোৎসবের প্রসাদ গ্রহণ করিয়াছি, আর কিছুর প্রয়োজন নাই। অবাক হইয়া দেখিলাম যে সেদিন তিনি পানও খাইয়াছেন। তার পান খাওয়ার দিকে আমাদের নজর গিয়াছে দেখিয়া নিজেই হা করিয়া পান দেখাইলেন। অতি অল্প সময়ের মধ্যে হাঁড়ির সমস্ত প্রসাদই আমরা 3 জনে শেষ করিলাম। স্বর্গের সুধার নাম শুনিয়াছি, কিন্তু তাহার আস্বাদ পাই নাই। আজ মনে হইতেছে ঠাকুর যেন মর্তলোকে আমাদের স্বর্গের সেই সুধা আনিয়া খাওয়াইলেন। মহাপ্রসাদ গ্রহণে যে এত আনন্দ, তাহা পূর্বে কখনো জানিতাম না। জয় রাম, জয় রাম। শ্রী গুরুর শ্রী শ্রীরাম ঠাকুর রোহিণী কুমার মজুমদারের লেখা। মজফ্ফরপুরে ঠাকুর 6 বছর ছিলেন রোহিণী মজুমদার মহাশয়ের পরিবারের সঙ্গে। জয় রাম, জয় রাম।